নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা আছে তোমাদের সেকেন্ড ইয়ারের 3টে পেপার একসঙ্গে কম্বো দিচ্ছি। এই যাই 9 পেপারের হচ্ছে প্রথম উত্তরটা দেখো, কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট মেরে সার্চ করে নেবে। ইরফান হাবিব, তারপর মোগল আফগান, সেকেন্ড কোশ্চেন ঘরঘরার যুদ্ধটা, শেরশাহ শাসনকালে সাম্রাজ্যের ধমন হিসাবে রাস্তাঘাট সারাইখানা, মোগল আমলে লেখা চৈতন্য জীবনী গ্রন্থের কবি কঙ্কনের রচনা কি, বৃন্দাবন দাস এবং মুকুন্দনাথ চট্টোপাধ্যায়, হুমায়ুন নামার লেখককে, গুল বেগম বেগম কার অনুমতিক্রমে ইংরেজরা সুরাটে কুঠি স্থাপন করে, জাহাঙ্গীর। তারপরে 7 কোশ্চেনটা আকবর মহাজামা ঘোষণা করে উলেমাদের আধিপত্য মোগল আমলে করে বলতে ভূমি রাজস্ব আদায়ে মনসবদারি কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পোলাজ জমি বলতে কী বোঝে, যে জমি প্রতি বছর চাষ হয়। 7 পেপারটা দেখো, মধ্যযুগের শাসনে উত্তর প্রাচ্যের রৌপ্যমুদ্রা ইলতুৎমিশ বহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা 1347, সুলতানি আমলে ভূমি রাজস্ব দপ্তরে সর্বোচ্চ পদ চৌধুরী, রাজিয়া বেগম ক্ষমতাচ্যুত হয়েছিল তুর্কি। তারপরে দেখো তোমাদের দিল্লির কোন সুলতানির আমলের ওপর জিজিয়া কর ফিরোজ শাহ তুগলক, করি এবং ধর্মদাসের মধ্যে সংযোগ কৃষ্ণদের দরবারে স্টিং তেলেগু কবি। তারপর সবচেয়ে গোঁড়া সুফি ছিলে কে, ফুরসি বা কোন সুলতান নতুন ধর্মের প্রচলন করতে চেয়েছিলেন, উলেমার বিরোধিতা করেছে আলাউদ্দিন খলজি। মধ্যযুগে ভারতের সর্বপ্রথম পূর্ত ফিরোজ শাহ তুগলক কৈবর্ত বিদ্রোহের নেতাকে, দিব্য দক্ষিণাহাত যখন চল গীত গোবিন্দ রচনা জয়দেব, সাংগাই পন্ড গ্রন্থটি রচনাকারী রাজেন্দ্র চোল, অনেক বর্ষ রাষ্ট্রকূট। বাংলার প্রাচীন নাম কি ছিল, গৌড়। সোলাখিজ কোথাকার শাসন, গুজরাট। কোন রাজবংশের নৌশক্তি উৎকর্ষতা লাভ করেছে, চোল। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল, দণ্ডী দুর্গ। রামচরিত্রের রচয়িতা কে, সন্ধ্যাকর। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবে। আর কি কি পেপার লাগবে আমাকে অবশ্যই করে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।